আপনারা জেনে খুশি হবেন যে আগামীকাল ইনশাল্লাহ পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ মাঠে পেকুয়া স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আরাফাত রহমান কুকু স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। আমরা সেই খেলার প্রস্তুতি আপনাদেরকে জানানোর জন্যই আজকে আপনাদেরকে ডেকেছি। আপনারা আমাদের ডাকে উপস্থিত হয়েছেন, আপনাদের সকলকে ধন্যবাদ। তো আপনারা জানেন যে আগামীকাল ইনশাল্লাহ আমাদের বহুল আলোচিত ফাইনাল খেলা এই মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে। দুই পরাশক্তি এই কালকের ফাইনাল খেলায় মুখোমুখি হবে। সে একটা হচ্ছে সম্মিলিত ফুটবল একাদশ উজানটিয়া এবং দুলাজারা ক্রীড়া সংসদ চকরিয়া। দুলাজারা ক্রীড়া সংসদ চকরিয়া এবং সম্মিলিত ফুটবল একাদশ উজানটিয়া যেহেতু একটি পেকুয়ার টিম এবং আরেকটি চকরিয়ার টিম, আমরা বলতে পারি যে চকরিয়া বনাম পেকুয়া কালকে খেলা অনুষ্ঠিত হচ্ছে। বিপুল উৎসাহ উদ্দীপনায় আমাদের কালকের খেলা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমরা ইতিমধ্যেই আমাদের সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছি। আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই, আমাদের কালকের খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কক্সবাজার জেলা বিএনপির সম্মানিত সভাপতি সাবেক এমপি শাহজাহান চৌধুরী। বিশেষ সভাপতিত্ব করবেন, এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পেকুয়া উপজেলা নির্বাহী অফিসার মইনুল হোসেন চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার এবং চকরিয়া এবং পেকুয়ার দুই উপজেলার থানার ওসি মহোদয়গণ উপস্থিত থাকবেন। খেলার সার্বিক নিরাপত্তার কথা যদি আপনাদেরকে বলি, আমরা পুলিশ প্রশাসনের সাথে দুই উপজেলার পুলিশ প্রশাসনের সাথে কথা বলে আমরা সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেছি ইনশাল্লাহ। আর আমাদের অতিথি প্রায় সকলেই ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ হয়েছে, তারা সকলেই আসবেন। আমাদের আনুষ্ঠানিকতার মধ্যে রয়েছে আমরা 2টা থেকে অনুষ্ঠান শুরু করব ইনশাল্লাহ। আমাদের কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে। খেলা শুরুর আগেই আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানটি করব ইনশাল্লাহ। দর্শকদেরকে আমরা আনন্দ দেওয়ার চেষ্টা করব। আর খেলা শুরু হবে ঠিক 4টায়, ঠিক 4টায় কাঁটায় কাঁটায় আমরা খেলা শুরু করব ইনশাল্লাহ। পরবর্তীতে খেলার ফলাফল যা হয় সে অনুযায়ী পুরস্কার বিতরণ অনুষ্ঠান থেকে সামগ্রিক অনুষ্ঠানগুলো অনুষ্ঠিত হবে। আমি এই খেলাটি দেখার জন্য পেকুয়া এবং চকরিয়ার সকল ক্রীড়ামোদী দর্শকদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এবং পেকুয়া স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, শান্তিপূর্ণভাবে আপনারা এই খেলা উপভোগ করতে পারবেন। আপনাদের সুবিধার্থে আমরা মাঠকে পুরোপুরি নিরাপত্তার চাদরে ঢেকে দিয়ে দেব ইনশাল্লাহ। আর আমাদের নিজস্ব নিরাপত্তা টিমও রয়েছে, তাদের সবাইকে নিয়ে ইনশাল্লাহ আমরা একটি সুষ্ঠু সুন্দর এবং একটি ঐতিহাসিক ফাইনাল খেলা আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। তো আমাদের সাথে স্পোর্টিং ক্লাবের সকল কর্মকর্তাগণ রয়েছেন, আমাদের পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশেম স্যার রয়েছেন, তো সাংবাদিকগণ আপনারা উপস্থিত হয়েছেন। আপনাদের কল্যাণেই আমরা দেশের পেকুয়া এবং চকরিয়ার সকল ক্রীড়ামোদী দর্শকদেরকে জানাতে চাই যে আগামীকাল আপনারা সানন্দে স্বাচ্ছন্দ্যে খেলা দেখতে আসবেন ইনশাল্লাহ। আমরা আপনাদেরকে একটি ভালো খেলা উপহার দেওয়ার চেষ্টা করব। টিমের বিষয়ে আমার কাছে আকর্ষণীয় খবর হচ্ছে দুলাজারা এবং উজানটিয়া দুই টিমেই কিন্তু বিদেশি খেলোয়াড়দের প্রাধান্য থাকবে কালকে। তারা আমাদেরকে যেটা জানিয়েছে সেটা হচ্ছে দুলাজারার পক্ষে প্রায় 5 জন বিদেশি খেলোয়াড় থাকবে। তাদের মধ্যে জনপ্রিয় বিদেশি খেলোয়াড় হচ্ছে মুস্তাফা, দিমাকু, আইকে, জাতীয় টিমের মনির ভাই, তারপরে কৌশিক বিদেশি খেলোয়াড়, তারা দুলাজারার পক্ষ হয়ে খেলবেন। আর উজানটিয়া একাদশের পক্ষে খেলবেন বাম্মা, তারপরে শামসি, আবদুল্লাহ, সেবে এবং সাগর। তো তারাও চেষ্টা করছে যে একটি ভালো টিম, দুই দলেই একটি ভালো টিম গঠন করার চেষ্টা করেছে। আমরা তাদের সাথে দফায় দফায় বৈঠক করেছি এবং তাদের সাথে বৈঠক করে আমরা কালকের তারিখটি নির্ধারণ করেছি। আমাদের অতিথি মহোদয়গণের সাথেও আমাদের কথা হয়েছে ইনশাল্লাহ। আমরা আমাদের সার্বিক প্রস্তুতি শেষ, আমরা সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছি। সানন্দে স্বাচ্ছন্দ্যে এবং নিরাপদে পেকুয়া এবং চকরিয়ার ক্রীড়ামোদী দর্শকরা কালকের অনুষ্ঠিতব্য আরাফাত রহমান স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উপভোগ করতে পারবেন, এইটুকু আমি আপনাদেরকে বলতে পারি। টিকিটের প্রাইসটা আমরা কালকে আপনারা দেখতে পাবেন। ফাইনাল খেলায় স্বভাবতই একটু
প্রাইসটা আমাদের আগের মতোই থাকবে। আমরা সেমিফাইনালে যেই প্রাইস আমরা নিয়েছি, আমরা ফাইনালে প্রাইস বাড়াবো না ইনশাল্লাহ। ফাইনালে সেমিফাইনালের মতোই প্রাইস থাকবে। আমরা আমাদের প্রচারণা সাধ্যমতো চালিয়েছি। আমরা 2 উপজেলার মধ্যে আমরা খুব প্রচারণা চালিয়েছি। যেভাবে প্রচারণা করলে আকর্ষণ হয় আমরা সেভাবেই প্রচারণাগুলো চালিয়েছি। তো আলহামদুলিল্লাহ আমরা যেভাবে সাড়া পাচ্ছি, উভয় উপজেলার ক্রীড়ামোদী জনতার কাছ থেকে আমরা যেভাবে সাড়া পাচ্ছি, ইনশাল্লাহ আমরা প্রচুর পরিমাণ বিপুল দর্শক কালকে হবে এবং জমজমাট একটি খেলা হবে ইনশাল্লাহ। যেভাবে ক্রীড়ামোদীরা আমাদের সাথে যোগাযোগ করতেছেন, আমরা ইনশাল্লাহ কন্ট্রোল করতে পারবো কিনা সেটাই চিন্তা করতেছি। তবে আমরা পেকুয়া থানা এবং চকরিয়া থানা প্রশাসনের সাথে আমরা কথা বলে রেখেছি এবং তারা আমাদেরকে নিরাপত্তার সার্বিক আশ্বাস আমাদেরকে দিয়েছেন। যত মানুষই হোক ইনশাল্লাহ আমরা তাদেরকে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করব। আপনি কি বাসার বাইরে স্বাস্থ্যসম্মত খাবার নিয়ে চিন্তিত? তাহলে আপনার জন্যই নিয়ে এসেছে হোটেল দি রহিম স্বাস্থ্যসম্মত খাবারের নিশ্চয়তা। হোটেল দি রহিম, আলহাজ কবির আহমদ চৌধুরীর বাজার, পেকুয়া, কক্সবাজার। ফোন 018311878770। পার্সেল যোগে যে কোনো অনুষ্ঠানের খাবার আর বিরিয়ানি পৌঁছে দেওয়া হয়।